হ্যালো সবাইকে, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর তোমাদের ছোট্ট অদ্রিত খুব ভালো আছে। আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হলো এই বছরের দোলযাত্রার ভিডিও। অনেক দিন আগে ভিডিওটা হয়ে গেছে তৈরি করা, কিন্তু আপলোড করা হয়নি, তো আজকে আপলোড করলাম। তো দেখো, হোলির দিন সকালবেলা অদ্রিত সুন্দর করে সাদা পাজামা পাঞ্জাবি পরে একেবারে রেডি ঠাকুরের পায়ে আবির দিল। তারপর চলে এসেছে ওর বোন, ওর ভাই, তো তাদেরকে সবাইকে ও একটু করে করে গালে আবির ছুঁয়ে দিচ্ছে। চলে এসছে ওর মিমি, চলে এসেছে মামা, চলে এসছে ছোট্ট আই। তো ওদের সঙ্গে প্রথমে একটুখানি আবির খেলে নিল অদ্রিত। তোমরাও নিশ্চয়ই সকলেই দোলের দিন খুব খুব আনন্দ করেছো। তোমাদের ছোট্ট অদ্রিত কিন্তু এবছর ভীষণ মজা করেছে। ওই দেখো, ওর মামা ওর জন্য নিয়ে এসছে নতুন একটা পিচকিরি, যেটা আর কি তোমার পিঠের মধ্যে ব্যাগের মতন থাকবে, ওর মধ্যে জলগুলোকে ভরে রাখবে। এই দেখো, বাইরে সবাই বেরিয়ে পড়েছে, মানে আমাদের বাড়ির সবাই বেরিয়ে পড়েছে, মানে অদ্রিতের পিসি, দাদা, আইয়া মানে জেঠু, এমা, দাদা সবাই মিলে বেরিয়ে পড়েছে, মামা মিমি সবাই চলে এসেছে। তো অদ্রিত তো আর ঘরে থাকতেই চাইছে না। যাই হোক, এই দেখো অদ্রিত হয়ে গেছে রেডি। চলে এসেছে অদ্রিতের ড্রয়িং টিচার, মানে আমারও স্টুডেন্ট, আমার স্টুডেন্টরা চলে এসছে। ওকে অদ্রিত কালার দিয়ে দিচ্ছে গায়ে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, যেমনি করে করে দাও। ও তো এখনও জানে না, তাই ওকে একটু শিখিয়ে দিচ্ছি। তো পিঠের ব্যাগ নিয়ে একদম রেডি। মামা, এই যে মামা ওকে সুন্দর করে রেডি করে দিচ্ছে। মানে এত সুন্দর জিনিস, যে কত কত জিনিস রকম যে উঠছে এখন, মানে সত্যি ভাবা যায় না। মানে আমাদের সময় তো এই সমস্ত ছিল না, ছোটো ছোটো পিচকারি ছিল বন্দুকের মতন, ওইগুলোর মধ্যে জল ভরে ভরে আমরা দিতাম। এখন নানা রকমের জিনিস উঠছে। অদ্রিতের তো এটা ভীষণ ভালো লেগেছে, মানে ও তো মানে এটাকে দোল হয়ে যাবার পর ওটাকে নিয়ে খেলবে করছে। আর এই দেখো, আমি দিয়ে দিচ্ছি আমার হাজব্যান্ডকে একটুখানি আবির। তো আমরাও যাব, কিন্তু যেহেতু আজকে শুক্রবার পড়েছিল, মানে দোলের দিন শুক্রবার পড়েছিল, তো আমার একটু রান্না বান্না করার ব্যাপার ছিল, নিরামিষ রান্না, তো সেগুলো করে আমার যেতে একটু দেরি হয়ে গেছিলো। তো এরা এসছে, আমি এদের গালে একটুখানি আবির দিয়ে দিচ্ছি। আর ছোট্ট মিঠি, ওকে আমার আবির দিতে একটু ভয়ই লাগে, কারণ ওর সব কিছুতেই র্যাশ বেরিয়ে যায়, ওর স্কিনটা এতটাই সেন্সিটিভ, তাই জন্য একটুখানি গালে জাস্ট ছুঁয়ে দিলাম, না দিলে একটু কেমন লাগে। আর বেরিয়ে পড়েছি এবার আমরা রং খেলতে। মানে প্রত্যেক বছরই আমরা এরকম বেরোই, আমাদের শ্বশুরবাড়ির মন্দিরের সামনে, আমরা ওখানে বসি, রং টং খেলে ওখানে বসি। আর এখন আমরা চলে এসেছি আমার দিদির বাড়িতে। দিদির বাড়ির সামনে দেখো অবস্থা, সবাই রং খেলে, গান চলছে, একদম বিশাল একটা ব্যাপার। এখানে খারাপ মানে কিছুক্ষণ আমরা ছিলাম, সবাইকে রং মাখিয়ে একটু নাচ টাচ করলাম। দেখতে থাকো কিরকম করে সবাই নাচ করছে, ডুগু, মিঠি, অদ্রিত সবাই একদম দারুণ নাচ করছে। আর এই দেখো, মামা ভাগনার মানে রং মাখা হচ্ছে, ভাগনা মামাকে রং মাখিয়ে দিচ্ছে দাঁড়িয়ে, আর মামা দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর করে মাখছে। আর এদিকে আরেক মামা এসে ভাগনার সারা গায়ে রংটা মাখাবে, মানে রং না, আবির, আমরা আবিরই মাখি, রং এখন আর মানে কেউ মাখে না, মানে বেশি মানে কেউই মাখে না, সবাই আবিরই মাখে, আমরাও সেটাই মাখছি। আবিরটাই ভীষণ ভালো লাগে, রংটা গা থেকে উঠতেও চায় না, খুব বিচ্ছিরি রকমের একটা ব্যাপার। তো দেখো সবাই কীরকমভাবে মানে আবির লাগাচ্ছে। আর এই দেখো মিঠি কী করছে, চলছে নাচ। তারপর আমরা সবাই মিলে একটুখানি পিকচার তুললাম, মানে একসাথে একটা সবাই মিলে ফটো টটো তুলে
তারপর যেতে হবে বাড়ি, কারণ অদ্রিতকে স্নান করাতে হবে, খাওয়াতে হবে। আর এই যে আমার ভাগনা সবাইকে ধরে ধরে মানে এক এক করে পার পার্সনকে ধরছে, আর সারা মুখে একদম মানে পুরো লেপে দিচ্ছে রঙগুলোকে, মানে কোথাও যদি ফাঁকা থাকে সেগুলোকেও একদম সুন্দর করে মানে যেন আঁকছে, আমাদেরকে এঁকে দিয়েছে পুরো। এই দেখো মিঠি বুড়ি কিরকম সুন্দর নাচছে, আমাদের পাকা বুড়ি। ও এসে একদম আমাদের ফ্যামিলিটাকে কমপ্লিট করে দিয়েছে। আর এই দেখো আমার সোনা বাবা এরকম সেজেছে, আমি তো চিনতেই পারছি না আমার সোনা বাবাকে, এমন কালার ভরে গেছে ওর মুখে। তারপর অনেকক্ষণ খেলা হলো, রং খেলে এসে আমরা শ্বশুরবাড়ির মন্দিরের সামনে বসলাম। বসে অনেকক্ষণই বসেছিলাম। ও গেছিলো দাদা ভাইয়ের সাথে একটুখানি ঘুরতে, মানে বসেছিল কিন্তু যেহেতু দেখেছে দাদা ভাই ও এসছে বা দাদা ভাইয়ের গাড়িতে উঠবে বলে অনেকক্ষণ ধরে বায়না করছে, যাবো গাড়ি করে যাব। তো তখন ওর দাদা ভাই বললো চল তাহলে ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো দুজনে ওর মামা আর অদ্রিত একটু গেল বেড়াতে, আর আমরা তখন ওখানেই বসেছিলাম। তারপর বসে কিছুক্ষণ থাকার পর দেখো না অদ্রিত কিরকম কাঁদবে, শুধু দেখো ওখানে যাবে বলে, এই যে ওখানে যাবে বলে কান্নাকাটি করছে, গাড়ি করে যাবে। তো আবার পরের বছর কালার হবে, চলো স্নান করবে না, এখন গাড়ি করে বেড়াতে যাবে। না না বলো না না বাড়ি যাব। আরে কোথায় বেরো যাবি? বারণ করেছি বলে একা একাই হাত ছেড়ে একা একাই চলে যাচ্ছে, গাড়ির কাছে একা একাই চলে যাচ্ছে। কত সাহস হয়ে গেছে দেখো, ওই দেখো যাচ্ছে, একা একাই যাচ্ছে, আবার দেখছে পিছনে কেউ আসছে কিনা। তারপরে আবার হাত ধরে টেনে আমার হাত ধরে টেনে নিয়ে গেল গাড়িতে উঠবে বলে। মারবে এখন, কেউ গাড়ি করে বেরু যায় না। আরে দাদার গাড়িতে চড়ে অনেকক্ষণ ধরে ঘুরে তারপরে ওর শান্তি হলো। যাই হোক ঘুরে এলো, তারপর ওকে স্নান টান করিয়ে দিলাম, দিয়ে আমাদের এইভাবেই দোলের দিনটা খুব সুন্দরভাবে আনন্দ করে মজা করে ভীষণ ভালোভাবে কাটলো। তোমাদের কেমন দোলের দিন কাটিয়েছে, মানে কে কাটিয়েছো তোমরা কেমনভাবে জানিও। টাটা বাই।